হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো বেসিক্যালি আমি মাইক নিয়ে বেরোইনি, আর একটু কাজে আমি বেরিয়েছিলাম। তো তারই মধ্যে এই মুহূর্তে আমার কোনো ভিডিও করার প্ল্যান ছিল না, কারণ সত্যি কথা বলতে ব্যস্ত ছিলাম। তো মনে হলো একটা ব্যাপার চোখে পড়লো যে এই মুহূর্তে একটু ফ্রি রয়েছি, দেখতেই পাচ্ছি গঙ্গার ধারে রয়েছি। তো মনে হলো একটু ফাঁকায় দাঁড়িয়ে এই ভিডিওটা করা যেতেই পারে, নাহলে আর সকালে কোনো আজকে আমার ভিডিও ছাড়া হবে না, মানে সত্যি কথা বলতে গেলে। তো একটা গান এসছে ফ্রম দ্য মুভি বড়ে মিয়া ছোটে মিয়া। আমি তো বলেছিলাম একটা গান আসা বাকি রয়েছে, এবং গানটার নামও বলেছিলাম যে ওয়াল্লা হাবিবি, ওরম টাইপেরই হবে আর কি গানটার নাম, আর কি সামথিং এরকম একটা হবে। তো আলটিমেটলি গানটা আজকে এসছে। এবার এই সিনেমাটার বড়ে মিয়া ছোটে মিয়ার সত্যি কথা বলতে গেলে যে হাইপ ক্রিয়েট হওয়া উচিত ছিল এটা ঈদের সিনেমা হিসেবে, আপনারা ভেবে দেখুন আগের বছর সালমান খানের যে সিনেমাটা এসেছিল কিসি কি ভাই কিসি কি জান, সেটার কি মানে গান যে খুব আহামরি ছিল তা কি, প্রথম যে গানটা ধরে এসেছিল বা সেকেন্ড যে গানটা, সেগুলো কিন্তু সেই লেভেলের হাইপ কিছু ক্রিয়েট করতে পারে না, অথচ সিনেমাটার একটা হাইপ ছিল। এবার বড়ি মিয়া ছোট মিয়ার ক্ষেত্রে কি হয়েছে, অক্ষয় টাইগার যেহেতু একটা খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা অনেকদিন বড় হিট দিতে পারছে না, তো স্বাভাবিকভাবেই তাদের একটা খারাপ ফেজ চলছে। তো যে কারণে তাদের সিনেমার যে হাইপ এখন আকাশচুম্বী হবে তা কখনোই নয়। শাহরুখ খান যেমন অনেক বছর পর কামব্যাক করেছিল, তার একটা আকাশচুম্বী ব্যাপার ছিল। এবার সিনেমার গান এমন হওয়া দরকার ছিল যে সিনেমার হাইপ একদম মারাত্মক জায়গায় গিয়ে পৌঁছবে, কারণ তারা ট্রেলার লাস্ট টানবে ঠিক করেছে। এবার ট্রেলার আগে এনে একটা এমন গান আনা ছিল যেটা সিনেমাটার হাইপটা কোথাও গিয়ে বাড়াবে। এবার প্রথম যে গানটা ছিল বড়ি মিয়া ছোট মিয়া টাইটেল ট্র্যাক, একদমই হাইপ ক্রিয়েট করতে পারেনি। তাও যে সেকেন্ড গানটা এসেছিল কোথাও গিয়ে একটা মোটামুটি হলো হাইপ ক্রিয়েট করতে পেরেছে, মানে সেকেন্ড যে গানটা ছিল মাস্ত মালাং ঝুম, সেটা কিছুটা হলেও একটা বাস বা হাইপ ক্রিয়েট করতে পেরেছে। এবার আজকে যে থার্ড সংটা এসছে, আমি অনেস্টলি বলছি আমার গানটা একদম পোষায়নি, একদম পোষায়নি। মানে গানটা কানে হেডফোন দিয়ে শুনলে না কান থেকে রক্ত বেরিয়ে যাবে। এর থেকে বুর্জ খালিফা বলে যে গানটা ছিল, যেটা অনেক ক্রিটিসিজম হয়েছিল, বুর্জ খালিফা গানটা কিন্তু এর থেকে আলটিমেটলি অনেক ভালো একটা গান ছিল। মানে বিশাল মিশ্র মানে জঘন্য মিউজিক দিচ্ছে, মানে সত্যি কথা বলতে গেলে মানে ওয়েস্ট করলো টোটালি। মানে এই সিনেমাটা যদি প্রীতম মিউজিক ডাইরেক্টর হতো, আই থিঙ্ক অনেক বেটার একটা মিউজিক হয়তো আমরা পেতাম, বা বিশাল শেখার হলে হয়তো একটা অনেক বেটার হয়তো মিউজিক পেতাম। বিশাল মিশ্র মানে খুব বাজে মিউজিক ছিল, কোনো মিউজিকে সে হাইপ ক্রিয়েট হচ্ছে না, বা একটা মানে এনার্জি চোখে পড়ছে না গানগুলোর মধ্যে। দেখুন প্রত্যেকটা কিন্তু অক্ষয় টাইগারের পারফরমেন্স কিন্তু খুব ভালো, তারা জাস্ট জান লড়িয়ে দিয়েছে এই গানটাতে। আপনারা অক্ষয় কুমারের যদি পারফরমেন্স দেখেন, প্রায় তার হাঁটুর বয়সে একটা নায়িকার সঙ্গে, সেটা কিন্তু দেখার মতো লাগছে। অপরদিকে টাইগার শ্রফ দুজনের পারফরমেন্স ভালো, বা টাইগার শ্রফের বয়স এখন খুবই কম, সে একজন ভালো ড্যান্সারও। অক্ষয় কুমার কিন্তু কোনোদিনই হিউজ যে একজন ড্যান্সার তা কিন্তু নয়, কিন্তু তাও যেভাবে পাল্লা দিয়ে নাচছে, তো একটা কথাই বলা যায় বড়ে মিয়া বড়ে মিয়া, মানে এই কথাটাই বলা যেতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে গানগুলোর মধ্যে সেই হাইপ নেই। যেমন ধরুন মাস্ত মালাং ঝুম, অক্ষয় কুমার টাইগার তো ভালো নেচেছে, বা তার আগে যে গানটা বড়ে মিয়া ছোট মিয়া টাইটেলটা, ওটা তো কিন্তু দুজনের পারফরমেন্স ভালো, কিন্তু গানগুলো এমন হচ্ছে ওদের পারফরমেন্স মানে চোখে পড়ার মতো হচ্ছে না। আপনারা ভেবে দেখুন না, রামাইয়া বাস্তাবিয়া গানটার মধ্যে এমন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, গানটা শুনেই আপনার বারবার শুনতে ইচ্ছা করবে। বা শালেয়া বলে যে গানটা, কিন্তু এটার গানগুলোর ক্ষেত্রে সেই লেভেলের কোনো হাইপ মোমেন্ট মানে কোনো কিছুই নেই, গানগুলো হয়ে যাচ্ছে জাস্ট। তো এই গানটাতে দুজনের পারফরমেন্স নিয়ে আমার কোনো বক্তব্য নেই, সেটা যথেষ্ট ভালো, কিন্তু গানটা মানে টোটালি একটা মানে জঘন্য গান হয়েছে। মানে এই গান কখনো চলতে পারে, যেমন অখাদ্য লিরিক্স তেমন অখাদ্য গানের সুর। মানে এরকম ধরনের গান, মানে এই ধরনের গান অনেক বেটার করা যায়, এই ধরনের গান আমরা বহুবার শুনেছি, সেগুলোকে অনেক বেটার করা যেত, যে গানগুলো শুনে লোকে ভাই ডিস্কোতে মানে চালিয়ে নাচবে। কোথায় সেরম গান কোথায় হচ্ছে? খালি ওয়াল্লা হাবিবি করে চেঁচালে তো হবে না, গানটার মধ্যে একটা সুর রাখতে হবে। তবে গানটা শুনলাম, গানটার লোকেশন বাদে, গানটার দুজনের পারফরমেন্স বাদে আর তেমন কিন্তু কিছুই নেই যেটা নিয়ে আপনি আলোচনা করতে পারবেন বলে। তো গানগুলো টোটালি মানে নষ্ট করা হচ্ছে, ওয়েস্ট করা হচ্ছে। এরকম যদি গান আসতে থাকে তাহলে সিনেমাটা হাইপ ক্রিয়েট হবে না। এই গানটা খুব ভালো হওয়া দরকার ছিল। থার্ড সং যেহেতু, ট্রেলার আসার টাইম হয়ে গেল, কদিন পর রিলিজ, তো এমন একটা গানটা এমন হওয়া উচিত ছিল যে সিনেমার হাইপ অন্য জায়গাতে নিয়ে যাবে। তো সেরকম লেভেলের গান, এই গানটা লোকে দেখবে সেইভাবে শুনবেই না, একবার শুনলো সেকেন্ড বার ব্যস্ত শুনবে না। গানটা এমনিও ভালো হয়নি, মানে জোর করে অক্ষয় কুমার ফ্যান বলে তো বলতে পারবো না দারুণ হয়েছে, আমার যেরকম লাগে ভাই সেরকমই বলি। আমার একদম পোষায়নি গানটা, মানে টোটালি মানে ডিসঅ্যাপয়েন্ট হলো এই গানটা শুনে। যাই হোক, এর থেকে বেটার আমি আর কিছু বলতে পারবো না। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো। এবার আশা করবো ট্রেলারটা দারুণ হোক, কারণ ট্রেলারটা ভালো হলে এই সিনেমাটার আলটিমেটলি লাভ হবে। যে ট্রেলারে যদি সেরকম হাইপ না ক্রিয়েট করতে পারে তাহলে প্রবলেম আছে বস, কারণ গান কিন্তু কোনো রকম ম্যাজিক ক্রিয়েট করতে পারলো না, এটা আমার অন্ততপক্ষে মনে হয়। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, গেট দ্য বেল আইকন। আর সাউন্ড একটু নয়েজ প্রবলেমের জন্য, ব্যাকগ্রাউন্ডের জন্য এক্সট্রিমলি সরি, কিছু করার ছিল না। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার।